নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান করে দেখাবো। আগে থাকতে বাঁধাকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে তোমার আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ, অল্প একটু চিনি, আর লাগবে তোমার 2-3 চামচ ময়দা, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একসাথে মেখে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নেব। দেখে নেবে তোমরা। বাঁধাকপি মাঞ্চুরিয়ান বানানোর জন্য মেখে রাখা বাঁধাকপি আমার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এবার গোল গোল বলের আকারে নিয়ে নিয়েছি। এবারে সাদা ডুবো তেলে ভেজে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে ডুবো তেলে মাঞ্চুরিয়ানগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে রাখা বলগুলো প্রায় রেডি। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য বাঁধাকপির বলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর লাগবে তোমার আদা বাটা, রসুন বাটা, টমেটো আর ক্যাপসিকাম আর কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি। এবার কেমন করে করি তোমরা দেখো। কড়াইয়ে দিয়ে নিয়েছি সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা। এবার এক এক করে সব ক্যাপসিকাম, টমেটো মশলাগুলো দিয়ে নেব। তোমরা দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল, ক্যাপসিকাম, টমেটো, সয়া সস, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে নেব। তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। এবার ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো প্রায় রেডি রান্না। এবার লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর গরম মশলার গুঁড়ো। একদম রেডি মাঞ্চুরিয়ান বল। রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে খেয়ে দেখবে, ভাতের সাথেও খাওয়া যাবে। লাস্ট ফিনিশিং একটু ধনেপাতা দিয়ে ডেকোরেট করেছি। তোমরা অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে।